হ্যালো, হ্যালো, হ্যালো সকল বাংলা স্টুডেন্টকে, সকল সায়েন্সের স্টুডেন্টকে, সকল ফিজিক্সের স্টুডেন্টকে টপাস বাংলায় স্বাগত জানাই। আমরা একমাত্রিক গতির কোশ্চেন করব কোশ্চেন নাম্বার 29 থেকে। সো 28 পর্যন্ত আমরা এক্সারসাইজের করে নিয়েছিলাম এই বইয়ের এক্সারসাইজে 20 একমাত্রিক গতি 28 অবধি আমরা কমপ্লিট করেছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা যেটা করব 29 থেকে আমরা কিন্তু কোশ্চেন করব। সো কোশ্চেনের সাথে সাথে আমরা কিন্তু আমি এক্সপ্লেন করে যাচ্ছি যে কিভাবে এই টাইপসের কোশ্চেন এলে করবে বা এর আলাদা ভ্যারাইটি কোশ্চেন কি হতে পারে, ঠিক আছে। সো দেরি না করে শুরু করা যাক, আর নয় ফিজিক্সে ভয়, এবার আমরা ফিজিক্সের কোশ্চেনে করব জয়। সো কোশ্চেন নাম্বার 29 শুরু করা যাক। একটি গাড়ি সোজা রাস্তা বরাবর কিছু সময়ব্যাপী v1 সুষম বেগে চলে, পরে একই সময়ব্যাপী সুষম গতিবেগ v2 নিয়ে চলে, ঠিক। গাড়ির গড় গতিবেগ কত হবে? কি বলেছে? কিছু সময় লাগিয়েছে, v1 গতিবেগে চলছে। সো বলছে একটা গাড়ি কি করেছে, প্রথমে তুমি আঁকো কি বলছে। সো বলছে t1 সময় পর্যন্ত, t ইকুয়ালস টু টি কোনো একটা সময় t1 সময় পর্যন্ত এ কি করছে, v1 বেগ নিয়ে সুষম বেগে চলছে। এখান থেকে এখানে t1 সময় পর্যন্ত কি হচ্ছে, v1 বেগে চলছে। তারপরে বলছে একই সময় ব্যাপী, মানে একই সময় লাগিয়েছে, সেই একই সময় লাগিয়ে মানে পরে আবার t1 লাগিয়েছে, t1 না t ধরে নাও, t সময় লাগিয়েছে, পরে আবার t সময় লাগিয়ে কি করেছে, v2 সুষম গতিবেগে কি করেছে, যাত্রা কমপ্লিট করেছে, ঠিক, পূরণ করেছে। তাহলে গড় গতিবেগ কি হবে? তাহলে গড় গতিবেগ, তো যখনই গড় গতিবেগ হবে আমাকে এটা জানতে হবে, গড় বেগের ফর্মুলাটা কি জানতে হবে, যে সরণ অতিক্রম, মোট সরণ অতিক্রম কতটা করেছে, বেগ চেয়েছে, বাই মোট সময়, ঠিক আছে। সো মোট সময় অতিক্রম ধরে নাও, মোট সরণ অতিক্রম ধরে নাও, এখান থেকে এখানে s1 সরণ হয়েছে, এখান থেকে এখানে s2 সরণ হয়েছে। তাহলে s1 প্লাস s2 বাই সময় যেটা t1 প্লাস t2, মানে t প্লাস t, কারণ দুটো একই সময়ে আছে, ঠিক আছে। সো s1 কি হবে দেখে নাও, যে কোনো বস্তু যদি সুষম গতিবেগে চলে তাহলে যে সরণটা হবে সেটি সরণ কি হয়ে যাবে, সরণ সমান বেগ ইন্টু সময় হয়ে যাবে। সো s1 যেটা হবে v1 ইন্টু টি, s2 যেটা হবে v2 ইন্টু টি, আর নিচে হচ্ছে আমার 2t। তাহলে হচ্ছে t যদি কমন বের করে না হয়, v1 প্লাস v2 বাই 2 ইজ দি অ্যান্সার। সো গড় বেগ যেটা হবে সেটা হবে v1 প্লাস v2 বাই 2। অপশন ডি ফর দিল্লি। ওকে, সো অপশন ডি কারেক্ট। চলে যাই নেক্সট কোশ্চেনে। তো একটা কথা মনে রাখবে, এখানে যাই হোক না কেন প্রথমে শুরু করবে এই ফর্মুলা দিয়ে, t1 প্লাস t2 আমি লিখছি, পরে t1 t2 সমান। তো এই ফর্মুলা দিয়ে এই ফর্মুলাটা আগে লিখবে, তারপরে দেখবে s দেওয়া আছে না দেওয়া নেই। যদি s না দেওয়া থাকে তাহলে v দেওয়া থাকবে, t দেওয়া থাকবে। ওকে, যদি s দেওয়া থাকে তাহলে হয়তো ডাইরেক্ট t দেবে না, v দেবে। তো সেই v কে ব্যবহার করে আমাকে t বের করতে হবে, ঠিক আছে। মানে এর আলাদা একটা ফরম্যাট আমি বলছি, যেই ফরম্যাটে তোমাকে বলবে কোনো একটা বস্তু v1 গতিবেগ নিয়ে s1 দূরত্ব গেল, v2 সুষম বেগ নিয়ে s2 দূরত্ব গেল, তাহলে আমার গড় বেগ কি হবে। তো এবার কিন্তু আমাকে সময় দেয়নি, আমাকে s1 s2 বলেছে, তো s1 প্লাস s2 হয়ে যাবে, আর নিচে কি হয়ে যাবে, s1 বাই v1, আর এখানে হয়ে যাবে s2 বাই v2, দিলে তোমার কিন্তু অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। সো ফরম্যাট তোমাকে জানতে হবে কিভাবে আমরা ইউজ করব। কোশ্চেন 30, একটি ট্রেন স্থির অবস্থা থেকে এ ত্বরণে যাত্রা শুরু করে, t1 সময়ে x দূরত্ব যায়, তারপরে বি মন্দনে x দূরত্ব যায়, আচ্ছা আলফা ত্বরণে যাচ্ছে, আর বিটা মন্দনে t2 সময় ধরে y দূরত্বে গিয়ে থেমে যায়, তাহলে কি হবে দেখো। তো কোশ্চেন 30 কোশ্চেন 30। তো প্রথমে বলেছে যে এ ত্বরণে কোনো একটা বস্তু আলফা ত্বরণ নিয়ে যাচ্ছে, আলফা ত্বরণ নিয়ে যাত্রা শুরু করেছে, মানে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে।
সো গতিবেগ 0 ছিল প্রাথমিক, সেখান থেকে আলফা ত্বরণ নিয়ে টি সময় ধরে t1 সময় ধরে x দূরত্ব গেছে। তার মানে যখন t=t1 হয় তখন এই যে যাত্রা, এই যে পথ অতিক্রম করেছে সেটা হচ্ছে x, ঠিক। তারপরে t2 সময় লাগে বিমন্দনে t2 সময়ে, তার মানে এখান থেকে এখানে t2 সময় লাগিয়েছে, এখান থেকে প্রথমে এখানে এসছে, তারপরে এখান থেকে এখানে t2 সময় লাগিয়ে, এই যে এখান থেকে এখানে t2 সময় লাগিয়েছে, t2 সময় লাগিয়ে y দূরত্ব গেছে, গিয়ে থেমে গেছে, তার মানে থেমে গেছে। আর মন্দন যেটা দেওয়া আছে সেই মন্দন হচ্ছে বিটা দেওয়া আছে, ঠিক আছে, কোশ্চেন এটা। তাহলে আমার এই যে সম্পর্কটা আছে সেটা কি হবে? সো দেখে নাও, এখান থেকে প্রাথমিক গতিবেগ 0, এইখানে গিয়ে বেগ কিছু একটা বেগ হবে, আর এইখানে গিয়ে আবার ফাইনাল যে গতিবেগ সেটা 0 হয়ে যাবে, ঠিক আছে। সো এই যে বেগটা হবে সেটা তো u প্লাস এটি হয়ে যাবে, v = u মানে 0 প্লাস আলফা ইন্টু t1। সো এই যে বেগটা হবে আলফা t1 হয়ে যাবে, ঠিক আছে। সো এই বেগটা আবার এই যে পথ হচ্ছে সেই পথের জন্য এটা প্রাথমিক বেগ হবে, আর অন্তিম বেগ হচ্ছে v ড্যাশ। সো v ড্যাশ v প্লাস মাইনাস বিটা t2, কারণ মন্দনে গেছে, তো মন্দনে গেছে তো মাইনাস বিটা লিখবো, আর সময় কত লাগিয়েছে t2। সো এবার অন্তিম বেগ যেটা হয়েছে সেটা 0, প্রাথমিক বেগটা কিন্তু এটা হবে, কারণ আলফা t1 মাইনাস বিটা t2। ওকে, সো এবার আমাকে কি চাইছে, তো বিটা বাই আলফা, এখান থেকে তুমি পাবে আলফা t1 = বিটা t2। So beta by alpha equals to t1 by t2. So beta by alpha equals to t1 by t2. So option B correct. Option B correct. More than one option আছে, B for Bombay correct। আর একটা হচ্ছে এই যে দূরত্ব অতিক্রম করেছে সেটাকেও ইউজ করে নিতে পারে, তো সেখান থেকে আর একটা অপশন আসবে। সো অপশন বি বেরিয়ে গেল। এরপরে x দূরত্ব যেহেতু গিয়েছে, তো আমি লিখতে পারি ut প্লাস হাফ a t স্কোয়ার। হ্যাঁ, সো x = ut প্লাস 0 ইন্টু টি, তো 0 হয়ে যাবে হাফ আলফা t1 স্কোয়ার, ঠিক। y দূরত্বকে আমি কি লিখতে পারি, ut প্লাস হাফ a t স্কোয়ার। সো এখানের u হয়ে যাবে আলফা t1, সো আলফা t1 ইন্টু t2, u ইন্টু টি, t2 লাগিয়েছে, প্লাস হাফ মাইনাস বিটা t2 স্কোয়ার। ওকে, সো আমি এখানে t1 আছে, যেহেতু অপশানে রেশিও আছে তো t2 কে আমি রিপ্লেস করে দিই। এখান থেকে t2 আমি যদি বের করতে চাই, এই পাশ থেকে t2 পাবে, দেখো আলফা t1 বাই বিটা, t2 হচ্ছে আলফা t1 বাই বিটা, এটা আমি কিন্তু এইখানে বসিয়ে দেবো। তো দেখো, সো y = আলফা t1 আলফা t2 t1 বাই বিটা, t2 বসিয়ে দিয়েছি। ওকে, প্লাস হাফ মানে মাইনাস হাফ বিটা ইন্টু t2 স্কোয়ার আলফা স্কোয়ার t1 স্কোয়ার বাই বিটা স্কোয়ার। ওকে, t2 বসিয়ে দিয়েছি, এখানে t2 বসিয়ে দিয়েছি। তাহলে দেখো পুরো যে ইকুয়েশনটা, সমীকরণটা আছে তাতে t1 আছে আর উপরটাতে t1 আছে, তাহলে আমি যদি অনুপাত নিই তাহলে কিছু কাটাকুটি হয়ে যাবে, দেখা যাক কি হয়। সো y = হয়ে যাবে আলফা স্কোয়ার বাই বিটা t1 স্কোয়ার মাইনাস বিটা বিটা কেটে যাবে, হাফ আলফা স্কোয়ার বাই বিটা t1 স্কোয়ার। ওকে, তো তুমি দেখতে পাচ্ছ এইটা মাইনাস করলে হাফ আসবে, হাফ আলফা স্কোয়ার t1 স্কোয়ার বাই বিটা, দিস ইজ দি ওয়াই। আর এক্স আমার কি হয়েছে, এক্স হচ্ছে হাফ আলফা t1 স্কোয়ার। ওকে, সো এটাকে যদি কমন বের করে নিই, একটা আলফাকে যদি এখানে বের করে নিই বা ভাগ করে দিই y বাই এক্স, এখান থেকে y বাই এক্স, সো হাফ হাফ কেটে যাবে, আলফা কেটে যাবে, একটা আলফা টি স্কোয়ার কেটে যাবে, মানে আলফা বাই বিটা আসবে, y বাই এক্স আলফা বাই বিটা, তার মানে এক্স বাই ওয়াই যেটা হবে, এক্স বাই ওয়াই সেটা কি হয়ে যাবে
বিটা বাই আলফা। সো অপশান এ হয়ে যাবে, অপশান এ, অপশান এ কারেক্ট। চলো 30 হয়ে গেল, 31। 31। সো 31 কি বলছে, একক ভরের একটি কণার একমাত্রিক গতিতে কণাটির বেগ দেওয়া আছে vx ইকুয়ালস টু সামথিং bx টু পাওয়ার মাইনাস 2 পাওয়ার n সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হয়, যেখানে a and b হলো ধ্রুবক, x কণাটির অবস্থান, x হচ্ছে কণাটির অবস্থান, x এর অপেক্ষক হিসেবে কণাটির ত্বরণকে প্রকাশ করলে, ওকে, সো কণাটির ত্বরণকে প্রকাশ করব। সো বলা হয়েছে vx ইকুয়ালস টু bx মাইনাস 2n, bx মাইনাস 2n, x এর অপেক্ষক হিসেবে কণাটির ত্বরণকে আমি প্রকাশ করছি, কণাটির ত্বরণ চাই x এর অপেক্ষক হিসেবে, এটা চাই টাইমের সাথে নয়, x এর সাথে, মানে আমি ত্বরণকে x এর সাপেক্ষে প্রকাশ করব, ঠিক আছে। সো v কে x এর সাপেক্ষে প্রকাশ করা আছে, তাহলে v থেকে আমরা যদি x বের করি কিভাবে আসে দেখো, এ v থেকে a, সো a হচ্ছে dv বাই dt, ঠিক, কিন্তু কথা হচ্ছে v তো সময়ের অপেক্ষক নয়, v যদি সময়ের অপেক্ষক হয় তাহলে আমরা তাকে সময়ের সাথে সমাকলন করলে অন্তর্কলন করলে আমরা a পাবো। সো v সময়ের অপেক্ষক হলে এও সময়ের অপেক্ষক, বাট আমাকে x চাইছে, ওকে। সো v কে আমরা এইভাবে কিছু অ্যাডজাস্ট করতে পারি কিনা দেখি, dx করে নিলাম, সো dv বাই dx এই পার্টটা, আর এখানে হচ্ছে dx বাই dt, ওকে, দিস dx। এবার তুমি দেখো v কে x এর সাথে আমি অন্তর্কলন করতে পারছি, তাহলে d আর এই dx বাই dt টা কি হয়ে যাবে, v হয়ে যাবে, সো এটা v হয়ে যাবে, আর এই যে যেটা আছে সো v dv বাই dx এটাই আমার কিন্তু a হয়ে যাবে, ঠিক আছে। সো v দেওয়া আছে, কি হবে bx মাইনাস 2n, ওকে, আর একবার d বাই dx bx মাইনাস 2n, ঠিক আছে, v dv বাই dx লেখা যায়, ঠিক, v dv বাই dx, যখনই এর অপেক্ষক চাইবে x এর সাপেক্ষে, a কে x এর অপেক্ষক চাই আর v কে x এর অপেক্ষক দেওয়া আছে সময়ের সাথে নয় x এর সাথে, তাহলে এইভাবে চেঞ্জ করা যেতে পারে। তো এখান থেকে দেখো bx মাইনাস 2n যেমন আছে থাকবে, এখান থেকে d বাই dx, b তো বেরিয়ে আসবে, ধ্রুবক আছে, আর এখানে মাইনাস 2n আসবে, আর x মাইনাস 2n মাইনাস 1, রুল ইউজ করেছি, দেখো nx n মাইনাস 1, সো এখানে মাইনাস 2n আছে, মাইনাস 2n এখানে মাল্টিপ্লাই হবে, গুণ হবে, আর একটা পাওয়ার কমে যাবে, সো পাচ্ছি বি স্কোয়ার মানে মাইনাস 2nb স্কোয়ার x টু n x এর যে পাওয়ার আসছে মাইনাস 2n মাইনাস 1, সো 4n মাইনাস 1 হয়ে যাবে, 4n মাইনাস 4n মাইনাস 1, সো দিস ইজ দি অ্যান্সার। সো দেখো 2nb স্কোয়ার 4n মাইনাস 1, অপশন এ ইজ দি কারেক্ট ওয়ান, অপশন এ। সো এখান থেকে শেখার বিষয় এটাই ছিল যে অপেক্ষক ভির আছে, অপেক্ষক এক্স এর বের করতে, এর মানে ভি হচ্ছে এক্স এর অপেক্ষক আছে, আমাকে ত্বরণ এক্স এর অপেক্ষক চাই, সো ত্বরণ এক্স এর অপেক্ষক এইভাবে করে বেরোবে, আর মেন যে সমীকরণ যেটা ইউজ হবে সেটা হচ্ছে এটা। চলো তারপরে হচ্ছে 32, একটি কণার গতিবেগ দেওয়া আছে যেখানে এ বি ধ্রুবক আছে, 1 সেকেন্ড এবং 2 সেকেন্ডের মধ্যে কণাটির অতিক্রান্ত দূরত্ব, 1 সেকেন্ড এবং 2 সেকেন্ডের মধ্যে অতিক্রান্ত দূরত্ব কত হবে, ঠিক আছে। সো বেগ দেওয়া আছে আমাকে এটি প্লাস বিটি স্কোয়ার, সো 32, সো বেগ দেওয়া আছে এটি প্লাস বিটি স্কোয়ার, দিস ইজ দি বেগ,
ওকে, এর থেকে আমাকে বলেছে অতিক্রান্ত দূরত্ব 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডে। সো বেগ থেকে সরণে আমরা কিভাবে আসতে পারি? বেগের মধ্যে সরণ কোথায় আছে? বেগের মধ্যে অবশ্যই সরণ আছে, এই যে মহাশয় আছে একে ডিএস বাই ডিটি লিখতে পারি আমরা। সো বেগকে আমরা ডিএস বাই ডিটি লিখতে পারি, সেটা হচ্ছে এটি প্লাস বিটি স্কোয়ার। সো এই পাশে আমি ডিটি কে পাঠিয়ে দিতে পারি, তাহলে ডিএস ইকুয়ালস টু এটি প্লাস বিটি স্কোয়ার ইন্টু ডিটি, এটা। সো দুই পাশের আমি যদি সমাকলন করি, হ্যাঁ আমি যদি ইন্টিগ্রেশন করি, তাহলে কি হবে, আমাকে কোথা থেকে কোথায় বলেছে 1 থেকে 2 সেকেন্ড সময়ে সরণ কত হয়েছে, তাহলে এটা 0 ধরি, 1 সেকেন্ড সময় কোথাও 0-তে ছিল আর এখানে এসে এসছে। ওকে, সো ইন্টিগ্রেশন যদি করি, এখানে এস আসবে আর এখানে এ টি স্কোয়ার বাই 2 প্লাস বি টি কিউব বাই 3 এটা আসবে, দিয়ে এখানে 1 থেকে 2 পর্যন্ত। সো 1 থেকে 2, সো এ 2 স্কোয়ার বাই 2 প্লাস বি 2 কিউব বাই 3 মাইনাস এ বাই 2, 1 আছে 1 স্কোয়ার আর লিখছি না, প্লাস বি 1 কিউব আর লিখছি না, বি বাই 3। সো পাচ্ছি আমরা 2a প্লাস 8 বাই 3 বি মাইনাস এ বাই 2 মাইনাস বি বাই 3। সো এ বাই 2 2a থেকে গেলে 3 বাই 2 হয়ে যাবে, 3 বাই 2a প্লাস এখান থেকে 7 বাই 3b, 7 বাই 3b হচ্ছে, ঠিক আছে, 7 বাই 3b। সো অপশান যেটা আসবে 3 বাই 2a 7 বাই 3b, অপশান বি, অপশান বি কারেক্ট, বি ফর বোম্বে। 33, এক ব্যক্তি একটি বস্তুকে উলম্ব দিকে উপরের দিকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিল। বস্তুটি কিছু সময় পরে একই বেগে ব্যক্তির হাতে ফিরে এলো। বস্তুটির গড় বেগ কত হবে? গড় বেগ, আমি একটা এই পেনকে ছুঁড়েছি, এই পেন আমার হাতে চলে এলো, তাহলে গড় বেগের সময় আমাদের মোট সরণ দেখতে হবে। সো গিয়ে যখন ঘুরে আসবে সরণ তো শূন্যই হয়, তো সরণ শূন্য হলে মোট সরণ শূন্য বাই সময়, ঠিক, তো শূন্য হয়ে যাবে। সো গড় বেগ কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, কারণ সরণ শূন্য, অপশন ডি, ডি ফর দিল্লি। তারপরে অভিকর্ষীয় তলে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পতনকালে একটি বস্তু h দূরত্ব অতিক্রম করার পর ভি বেগ লাভ করে। কি বলছে? অভিকর্ষীয় তলে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পড়ছে। তো কোশ্চেন হচ্ছে 34, কোশ্চেন 34, একটা বস্তুকে এখানে ছেড়ে দিয়েছি, একটা টাওয়ার আছে, সেই টাওয়ার থেকে আমি কি করেছি, একটি বস্তুকে ছেড়ে দিয়েছি। তো বস্তুটি h দূরত্ব নিচে নেমে এসছে, দিয়ে যে গতিবেগটা পেয়েছে সেটা হচ্ছে কোনো ভি। ওকে, এইটুকুই আমাকে বলেছে। h দূরত্ব অতিক্রম করার পর ভি গতিবেগ লাভ করে। বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলে 2v গতিবেগ হবে? বেগ 2v হবে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলে। সো বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলে 2v হয়ে যাবে। এই টাওয়ারটাকে আরেকটু বাড়িয়ে নিচ্ছি, চলো, টাওয়ার লম্বা হয়ে গেছে, জিরাফ হয়ে গেছে টাওয়ার, রাইট। সো এখান থেকে আমার ভি এসছে। তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে এখানে u0 ছিল, h দূরত্ব নেমে এসছে, ভি হয়েছে। তো আমি সমীকরণ কি লিখতে পারি? বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as, মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু, ইউ তো 0, মানে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 মাইনাস জি মাইনাস এইচ, মানে ভি ইকুয়ালস টু √2gh। h দূরত্ব নেমে এলে কি হয়? √2gh বেগ হয়। তো √2gh বেগ হয়েছে। সো কত দূরত্ব নেমে এলে 2v বেগ হবে? 2v, আমি ধরে নিলাম কিছু একটা y দূরত্ব নেমে এলে, 2v বেগ হয়ে যাবে। সো v যদি এটা হয় 2v, তাহলে হয়ে যাবে 2 ইন্টু √2gh, বা আমি এটাকে ধরলাম কোন একটা v ড্যাশ। তো সেই v ড্যাশ কি হবে? সেই v ড্যাশ হবে h দূরত্ব নেমে এলে যদি √2gh হয়, এটা হয়ে যাবে 2gy।
ওয়াই ডিস্টেন্স নেমেছে, আমি এখন 2v লিখছি না, যে নতুন কোনো ভি ড্যাশ হয়েছে সেটা ওয়াই দূরত্ব নেমেছে, 2gy হয়েছে, আর সেটাই আমি ধরলাম ওয়াই ডিস্টেন্স নেমে এলে বেগ 2v হয়, ঠিক। সো 2v ইকুয়ালস টু আন্ডার রুট 2gy, ভি অলরেডি আমি জানি, 2gh ইকুয়ালস টু 2gy। সো এখান থেকে √2g কেটে যাবে, 2√h ইকুয়ালস টু, বা আমি যদি স্কোয়ার করে দিই 4 আসবে, এখানে 2gh আসবে, আর এখানে 2gy আসবে। সো 2g গন, সো y হয়ে যাবে 4h, y হয়ে যাবে 4h, মানে এখান থেকে 4h দূরত্ব অতিক্রম করে নিচে নামতে হবে। সো অপশান যেটা দাঁড়াচ্ছে অপশান এ ফর আহমেদাবাদ, রাইট। চলো নেক্সট কোশ্চেন, ভূমি থেকে h উচ্চতায় অবস্থিত কোন স্থান থেকে একটি বল ভি বেগে উলম্ব দিকে ছোড়া হলো, বলটি আবার মাটিতে পড়বে। 35, ঠিক। তো তুমি কি করছো, ভূমি থেকে একটি বাড়ির ছাদে h উচ্চতায় দাঁড়িয়ে আছো, ঠিক আছে, h উচ্চতায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে কি করলে, একটা বলকে উপর দিকে ছুড়ে দিলে, ইউ দিয়ে উপর দিকে ছুড়লে, কারণ তোমার কোনো কাজ নেই, ছাদে দাঁড়িয়ে আছো, কি করলাম, ঢিল ফেলাম, ছুড়ে দিলাম, ঠিক আছে। তো এভাবে করে ছুড়ে দিলে, সো h উচ্চতায় আছে, ভি বেগে ছোড়া হলো, কত সময় পরে মাটিতে নামবে, ভি বেগে ছোড়া হয়েছে, এভাবে ছুড়ে দিলে কত সময় পরে নিচে মাটিতে নামবে। তাই তো, h উচ্চতায় একটি বল ভি বেগে উলম্ব দিকে ছোড়া হলো, কখন বলটি আবার মাটিতে পড়বে। ওকে, সো এখান থেকে বলটি কি করবে, মাটিতে নেমে আসবে, কখন। সো h উচ্চতা যদি হয়, বস্তুর বেগ, প্রাথমিক বেগ প্লাস ভি, ওপরের দিকে আমি প্লাস নিচ্ছি, বস্তুর যে সরণ হবে সেই সরণটা হবে এখান থেকে নিচের দিকে নেমে এসছে, তো আমাকে বোঝাতে হবে সমীকরণকে যে নিচের দিকে সরণ হয়েছে, তো সমীকরণ কি বুঝবে, প্লাস আর মাইনাস, তো আমাকে নিচের দিকে বোঝাতে হলে এখান থেকে নিচের দিকে সরণ হয়েছে, তো মাইনাস এস সরণ কিন্তু হয়েছে। তো কত সময় পরে টি আমাকে বের করতে দিয়েছে, এ আমি জানি মাইনাস জি, তো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউজ করি, তো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, সো এস হয়ে যাবে মাইনাস এইচ, ইউ হয়ে যাবে ভি, টাইম হয়ে যাবে টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। সো এখান থেকে আমি 2 মাল্টিপ্লাই যদি করে দিই তাহলে হবে মাইনাস 2h ইকুয়ালস টু 2vt মাইনাস জি টি স্কোয়ার, একে এই পাশে তো দ্বিঘাত সমীকরণ আসবে, জিটি স্কোয়ার মাইনাস 2vt মাইনাস 2h ইকুয়ালস টু 0। ওকে, এবার শ্রীধর আচার্য লাগিয়ে দাও ফর্মুলা, টি যদি বের করতে হয় তাহলে মাইনাস ভি মানে 2v প্লাস মাইনাস ভি স্কোয়ার মানে 2v স্কোয়ার 4v স্কোয়ার মাইনাস 4 ইন্টু জি ইন্টু মাইনাস 2h বাই 2g। ওকে, দ্বিঘাত সমীকরণে শ্রীধর আচার্য যে ফর্মুলাটা আছে সেটা লাগিয়েছি, তো তাহলে তুমি পাবে, দেখো এখান থেকে 2 কেটে যাবে, এখান থেকে 4 বের করে নাও, সো 2v টি ইকুয়ালস টু 2v প্লাস মাইনাস 4 যদি কমন 2 বেরিয়ে আসবে, ভি স্কোয়ার প্লাস 2gh বাই 2g, তো 2 কেটে যাবে, সো ভি প্লাস মাইনাস, এবার মাইনাস তো হবে না, কারণ মাইনাস হলে নেগেটিভ চলে আসবে, কারণ এখানে ভি স্কোয়ার আছে আবার অ্যাড আছে, মানে এই পার্টটা ভির থেকে বেশি আসবে, তো যা কিছু হবে আমার প্লাসের সাথে আসবে, সো টি যেটা আসবে ভি প্লাস ভি স্কোয়ার প্লাস 2gh বাই জি, দিস ইজ দি অ্যান্সার। দেখা যাক টাইম কি আছে, ভি প্লাস জি কে কি করেছে, ভেতরে নিয়ে নিয়েছে, কি করেছে, এই জিটাকে এরকম করে নিয়েছে, ভি বাই জি, আর এখানেও জি করে নিয়েছে, এর নিচেও জি আর এর নিচেও জি, ঠিক আছে, এই অ্যান্সারটাই সির অ্যান্সারটাই আছে, তো একটু রিঅ্যারেঞ্জ করতে হবে,
দেখো, সো টি ইকুয়ালস টু ভি বাই জি প্লাস ভি স্কোয়ার প্লাস 2gh বাই আন্ডার রুট আছে বাই জি। ওকে, সো একে যদি আমি ভেতরে নিয়ে নিই এই জি কে, তাহলে ভি স্কোয়ার প্লাস 2gh বাই জি স্কোয়ার হয়ে যাবে, আর এখানে ভি বাই জি। ওকে, তো জি স্কোয়ার, ভেতরে জি স্কোয়ার আছে দেখো, আর ভি বাই জি কে কমন বের করে নিয়েছে। আচ্ছা, ভি বাই জি কে কমন বের করেছে, এক কাজ করো, ভি বাই জি কে আগে কমন নাও। সো ভি বাই জি 1 প্লাস আন্ডার রুট ভি স্কোয়ার প্লাস 2gh বাই জি, আর নিচে ভি বাই জি হয়ে যাবে। ঠিক, তো তুমি উল্টো করে দেখে নাও, গুণ করে দেখে নাও এটা আসছে কিনা, এই ভি বাই জি কে গুণ করে দেখে নাও আসছে কিনা, তো দেখবে ভি বাই জি কেটে যাবে। তো তাহলে আমার ভি বাই জি 1 প্লাস ভি, এটা কেটে যাচ্ছে ভি, তার মানে নিচে ভি স্কোয়ার ঢুকে যাবে এখানে। সো আন্ডার রুট ভি স্কোয়ার প্লাস 2gh বাই ভি স্কোয়ার, এটা। সো অপশন সি দেখতে পাচ্ছ, দেখো এখানে আবার ভি স্কোয়ারকে যদি ভাগ করে দিই, ভি বাই জি 1 প্লাস আন্ডার রুট 1 প্লাস 2gh বাই ভি স্কোয়ার, দিস দি অ্যান্সার। সো অপশন সি অ্যান্সার দাঁড়াবে 35, অপশন সি। চল নেক্সট কোশ্চেন। একটি বস্তু এ কে ভি নট বেগ নিয়ে উলম্ব দিকে ভূমি থেকে ছোড়া হলো, ঠিক আছে, ভি নট বেগ নিয়ে উলম্ব দিকে ভূমি থেকে ছোড়া হলো, এবং অপর একটি বস্তু বি কে একই সাথে এইচ উচ্চতা থেকে ফেলা হলো। h/2 উচ্চতায় উভয়ের সাক্ষাৎ হলে ভি নটের মান কত হবে? দেখে নাও। কোশ্চেন নাম্বার 36 বলা হচ্ছে ভি নট বেগ নিয়ে উলম্ব দিকে, একটি বস্তুকে ভি নট বেগ নিয়ে উলম্ব দিকে ছোড়া হলো। একটি বস্তু আছে, সেই বস্তুকে ভি নট বেগ নিয়ে উপর দিকে ছুড়ে দিয়েছে, এবং অপর একটি বস্তুকে বস্তু বি কে একই সাথে এইচ উচ্চতা থেকে ফেলা হলো, ঠিক আছে, একে ছোড়া হয়েছে, আর একটা টাওয়ার থেকে, এইচ উচ্চতার টাওয়ার থেকে একটা বলকে জাস্ট ফেলে দেওয়া হয়েছে, জাস্ট ছাড়া হয়েছে, ঠিক আছে, বি এটা আর এ এটা, ঠিক। সো বলছে এরা h/2 উচ্চতায় মিলেছে, তাহলে ভি নটের মান কত? এর মান কত হবে যদি এরা হাফ বিন্দুতে কি করে মিট করে h/2 তে, তাহলে ভি কি হবে? সো একই সাথে করেছে, এ হাফ নেমে এসছে, এ হাফ নেমে এসছে, একই সাথে ছুঁড়েছে, তার মানে এ যত সময় লাগিয়েছে এও তত সময় লাগিয়েছে, এটাই তো লজিক। আমি একই সাথে দুটো বস্তুকে ছুঁড়েছি, দুজনে h/2 উচ্চতায় মিলেছে, h/2 এ h/2, তার মানে যে সময়ে মিলেছে, ধরে নাও 2 সেকেন্ড পরে মিলেছে, তার মানে 2 সেকেন্ডে এর নিচে এসছে আর 2 সেকেন্ডে এ উপরে গেছে। সো টাইমটা একই আছে, এ যতটা টাইম গেছে এ ততটা টাইমের নিচে এসছে। তাহলে আমরা কিভাবে এটাকে করতে পারি, দেখো, এ যখন এখান থেকে আসবে, এখানে যে টাইম হবে এখানেও সেম টাইম হবে। সো এখান থেকে টাইম বের করে নিই, এ h/2 নেমে এসছে, সো h/2 নেমে এসছে, h ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক, এখান থেকে। সো টাইম যেটা হবে h ইকুয়ালস টু উপর থেকে h/2 নেমেছে, h ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সো s হবে মাইনাস h/2, ইউ হয়ে যাবে 0t মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওকে, সো 2 কেটে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে, টি হয়ে যাবে h/g আন্ডার রুট, দিস ইজ দি টি। আর এই টি টাইম নিয়ে এ h/2 উচ্চতায় যাবে, তাহলে দেখে নি এ যে উচ্চতায় যাবে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সো s মানে h/2 ওপর দিকে, ইউ হচ্ছে ভি নট ইন্টু টি h/g প্লাস হাফ মাইনাস জি হবে, এ হচ্ছে নিচের দিকে, তো মাইনাস জি ইন্টু h/2 টি স্কোয়ার, যেটা হবে
এইচ বাই জি হয়ে যাবে। ওকে, সো এখান থেকে পাবো জি জি গণ এইচ বাই টু এই পাশে চলে আসবে, সো এইচ হয়ে যাবে এইচ বাই টু, আর ওই পাশ থেকে এইচ বাই টু, এইচ হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু ভি নট আন্ডার রুট এইচ বাই জি। ওকে, সো ভি নট ইকুয়ালস টু এইচ ইন্টু আন্ডার রুট জি বাই এইচ, তাহলে আমার হয়ে যাবে জি এইচ, কারণ আন্ডার রুট এইচ আর এইচ কেটে ওপরে আন্ডার রুট এইচ আসবে, তার সঙ্গে জি, তো আন্ডার রুট জি এইচ অ্যান্সার হবে। সো অপশান এ 2 আসছে, কোথাও 2 গায়েব করে দিয়েছি, হাফ। সো এই কোশ্চেনের অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু আন্ডার রুট জিএইচ হবে, আমি চেক করেছি, ঠিক আছে। তোমরা চাইলে একবার চেক করে নিতে পারো, অন্য কোনো জায়গায় সার্চ করেও দেখতে পারো এটা আসছে কিনা, ঠিক আছে। সো আন্ডার রুট জিএইচই আসছে, 2GH নয়, অপশানে 2GH দেওয়া আছে আন্ডার রুট, এটা আন্ডার রুট জিএইচ হবে। দেখো সলভ করে দেখো, ক্যালকুলেশনে কোনো কিন্তু ভুল নেই।